বগুড়া পৌরসভা এখন বিদায়। দেশের 13তম সিটি কর্পোরেশন এখন বগুড়া জেলা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে বগুড়া 13তম সিটি কর্পোরেশন। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় বগুড়া শহর। আশা করা যায় ইনশাল্লাহ আমাদের বগুড়া শহরে এখন সবকিছুই হয়ে যাবে। আজকে কেন বগুড়া সিটি কর্পোরেশনে গিয়েছিলাম আর আমাদের সাথে কি হলো, তো সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। রাস্তায় জ্যাম, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। একটা রিক্সাওয়ালা মামাকেও পেলাম না, তাই ভাবলাম যে হেঁটে হেঁটেই যাব। তবে এখান থেকে বেশি একটা দূরে ছিল না, তাই হেঁটে হেঁটেই গিয়েছিলাম। বগুড়া সাতমাথা দিয়ে যদি বগুড়া সিটি কর্পোরেশনে যেতে চান তাহলে কিন্তু সার্কিট হাউসের সামনে দিয়ে যেতে হবে। আমরাও সার্কিট হাউসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এই তো দেখেন সার্কিট হাউস বগুড়া। সেই দিন কিন্তু প্রচুর রোদ উঠেছিল। বগুড়া জেলখানার পাশে কিন্তু সিটি কর্পোরেশন। আমরা তো জেলখানার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই তো দেখেন এই দৃশ্যটা দেখেই মনে হয় হ্যাঁ বুঝি এটাই বগুড়া শহর, জেলখানা। বগুড়া 13তম সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার পর আমি কিন্তু এইবারই প্রথম আসছিলাম। যেই দিন এটা উদ্ভাবন করে প্রচুর ভিড় ছিল। পুরা বগুড়া শহর মনে হচ্ছিল গরম। শুধু তারেক জিয়ার সাথে দেখা করার জন্য এত মানুষের কোলাহল ছিল। তবে অনেকেই দেখা করতে পেরেছে, আবার অনেকেই পারেনি। এত জনগণের ভিতরে কিভাবে আর কি করবে। আমি তো বগুড়া জেলখানার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা কিন্তু লেকের পাড়েও গিয়েছিলাম সেই দিন। আর যাওয়ার সময় দেখি জেলখানার ভিতরে একটা গাছে ডালিম কত সুন্দরভাবে ধরে আছে। এক গাছে অনেকগুলো ডালিম ধরেছিল ছোট ছোট। তো অবশেষে পৌঁছে গিয়েছিলাম বগুড়া সিটি কর্পোরেশন। আর স্বাস্থ্য সেবার এখানে টিকাদান করা হয় ছোটদের হাম রুবেলা। আমরা তো গিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চের সময় ছিল। আমরা প্রায় 2টার দিক গিয়েছিলাম, তো এই টাইমে লাঞ্চের সময়। এখানে তো মানুষ বিভিন্ন কাজের জন্য আসে, যার যার কাজে শেষে আসে। তবে দুপুরবেলা গিয়েছিলাম আমরা, একটু ভিড় কমই ছিল। আর এখানে কিন্তু কিশোরীদের টিকাদান করা হয়। যারা যারা টিকা দিতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকেও টিকা দিয়ে নিতে পারবা। তবে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। আর এই তো দেখেন কি পরিমাণ রোদ ছিল সেই দিন, বাইরে প্রচুর গরম আর রোদ ছিল। আর এই তো এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। বগুড়া 13তম সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্ভাবন করে গিয়েছে। আপনারা তো এর আগেই দেখে ফেলেছেন। তবে এখানকার সবার ব্যবহার অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারা যদি কোনো কাজ না বোঝেন তাহলে খুব সহজে এখান থেকে বুঝে নিতে পারবেন। আর এই তো দেখেন এই রুমে টিকাদান করা হয়। তবে দুপুরবেলা লাঞ্চের সময় ছিল, তাই বিরতি ছিল। আমি তো এর আগে কখনোই জানতাম না যে কিশোরীদেরও এখানে টিকাদান করা হয়। বাহিরে যে এত পরিমাণ রোদ, আমার তো যেতেই মন চাচ্ছে না কোথাও। এই তো দেখেন বাহিরে কি পরিমাণ রোদ ছিল। তবে এখন কিন্তু বগুড়া সিটি কর্পোরেশন অনেক সুন্দর করেছে সব সাইটেই। সিটি কর্পোরেশন অনেকে অনেক কাজেই আসে। কাজ করতে দেরি হলে অনেকেই তো এই পাশে এসে বসে থাকে। আমি যেই দিন গিয়েছিলাম সেই দিন অনেক লোককেই সিটি কর্পোরেশনের ভিতর চিনি, ডাল আর তেল দিচ্ছিল। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। প্রচুর লোকজন নিচ্ছিল, মানে প্রচুর ভিড় হয়। আর এই তো দেখেন এই পাশে লোকজন বসে থাকে। এখানে গাছপালা অনেকটাই ঠান্ডা। এখান থেকে কাজ শেষ করে আমি তো বের হয়ে যাচ্ছিলাম। আরো একদিন যেতে হবে আমার। এখন তো সময় স্বল্পতা, যেই দিন সময় পাবো ওই দিনই যেতে হবে। আর ভিডিওর শুরুর দিকে কিন্তু আমি বলেছিলাম আমি আজকে লেকের পাড়েও গিয়েছিলাম। তবে প্রচুর রোদ ছিল, বেশি দেরি না করে বাসায় চলে আসছিলাম। বাসায় আসার সময় চিপস নিয়ে আসছিলাম। আমার তো এই চিপসটা ভীষণ ভালো লাগে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।